আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্রিস্টোফেল সিম্বল। সো এই ক্রিস্টোফেল সিম্বলটা আসলে কি, যদি শর্টলি বলি, ক্রিস্টোফেল সিম্বলটা মেনলি একটা কারেকশন টার্ম। তো কারেকশন টার্ম বলতে কি, এটা হচ্ছে বেসিস ভেক্টরের কারেকশন টার্ম। সো আমরা কি জানি যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট যেটাতে আমরা ইউজ করি, ওখানে আই জে কে যে তিনটা টার্ম আছে, আই জে কে, এগুলোকে আমরা চিনি হচ্ছে কি ইউনিট ভেক্টর, আর এদেরকে বলা হয় বেসিস ভেক্টর। তো এখন বেসিস ভেক্টর এই জিনিসটা আসলে কি? সো বেসিস ভেক্টর হচ্ছে যে ভেক্টরগুলোর সাহায্যে, যে ভেক্টরগুলোকে ইউজ করে, যে ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমি ওই কোঅর্ডিনেটের যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। তো যেমন আমি যদি এখানে যে কোনো একটা, এটাও যদি আমি যে হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন এগুলো নিয়ে যে আমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এই কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যদি যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তখন আমরা লিখি কি এ আই প্লাস বি জে প্লাস সি কে, এভাবে, যেখানে আই জে কে এদের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম। তো সিমিলারলি আমার পোলার কোঅর্ডিনেট, স্পেরিক্যাল কোঅর্ডিনেট বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট যেগুলো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট আছে, ওই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের ক্ষেত্রেও তাহলে আমার কি আছে, বেসিস ভেক্টর লাগবে। এখন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের ক্ষেত্রে বেসিস ভেক্টরটা চেঞ্জ হয়। আমার আই জে কে, এটার ভ্যালু তো চেঞ্জ হয় না, এটা বেসিস ভেক্টর অল টাইম আই জে কেই থাকে। বাট কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে বেসিস ভেক্টরটা চেঞ্জ হয়। তো কেন চেঞ্জ হয় সেটা যদি আমরা একটু করে দেখি, যে আমি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, যেহেতু আমার খাতা 3D না তো 2D, এটাতে দেখি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য যদি আমি এই ডিস্টেন্সে, এই রেডিয়াল ডিস্টেন্স আর ডিস্টেন্সে হিসাব করে আমার যেটা বৃত্তচাপ সেটা হচ্ছে এটা, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমার, যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেটে বলে ডিস্টেন্সটা হচ্ছে আমার এইরকম, আমার একটা ভার্টিক্যাল লাইন বা হচ্ছে একটা ট্যানজেন্ট লাইন। বাট ইন পোলার কোঅর্ডিনেটস এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে গেলে আমার এইভাবে ট্রাভেল করতে হবে। বাট সেম 90 ডিগ্রি আমি ট্রাভেল করব এখন এই জায়গা থেকে এইখানে। এখন এই জায়গা থেকে এখানে যদি যাই, বা আমি যদি এখান থেকেও এখানে হিসাব করি, তাহলে এই ক্ষেত্রে আমার যে চাপ সেটা হচ্ছে একটু বড় হয়ে গেছে। তো আমি যত আর এর মান যত বাড়াবো, সেম অ্যাঙ্গেল, সেম টিটা অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেলের জন্য আমি যত দূরে হিসাব করব তত বেশি আমার চাপটা বাড়বে। তাহলে সেম অ্যাঙ্গেল কাউন্ট করতেছি, বাট আমার এই দিকের পরিমাণটা বাড়তেছে। তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তাহলে এখানে কি হচ্ছে, এখানে তাহলে বেসিস ভেক্টরটা চেঞ্জ হচ্ছে। বেসিস ভেক্টরটা যত আমি দূরের দিকে যাচ্ছি, বেসিস ভেক্টরটা তত ইনক্রিজ হচ্ছে। তো এই যে বেসিস ভেক্টরের চেঞ্জ, এই চেঞ্জটাই মেইনলি ক্যালকুলেট করে আমার এই চেঞ্জের মানটাই আমার কারেকশন করে কে ক্রিস্টোফেল সিম্বল। সো এটা হচ্ছে সহজে বোঝার জন্য ক্রিস্টোফেল সিম্বল। এবার আমরা ক্রিস্টোফেল সিম্বলগুলো সম্পর্কে ধারণা নিই। ক্রিস্টোফেল সিম্বল দুই ধরনের, একটাকে বলি ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, আর একটাকে বলা হয় সেকেন্ড কাইন্ড। তো ফার্স্ট কাইন্ড এটা আসলে তেমন কিছু হয় না, এটা হচ্ছে মেট্রিক টেন্সর, আর সেকেন্ড কাইন্ডটাই মেইনলি হচ্ছে আমার কারেকশনটা। তো এখন ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড এটা লেখা হয় এভাবে, যে ল্যামডা ডট মিউনিউ সমান হচ্ছে হাফ, এটা মনে রাখার যে টেকনিক সেটা হচ্ছে, এখানে ল্যামডাটা যখন ডট গুণ হয়েছে বা ল্যামডাটা শুরুতে আছে, তাহলে এখানে মাইনাস টার্মে ল্যামডা থাকবে, আর মিউ এখানে নিচে মিউ থাকবে। তো যখন এখানে মিউ আছে তখন আর মিউটা চলে যাবে, তাহলে উপরে হবে নিউ আর ল্যামডা, নিউ আর ল্যামডা। এবার যখন এখানে নিউ বসছে তাহলে নিউ চলে যাবে, মিউ আর ল্যামডা থাকবে, মিউ আর ল্যামডা। এবার যখন ল্যামডা বসাইছি তখন থাকবে মিউ নিউ। তো এটা হচ্ছে আমার কি ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। এরপরে এটা হচ্ছে আমার ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, টাউ ল্যামডা, আর এখানে আমার কোভেরিয়েন্ট হিসেবে থাকবে হচ্ছে, কোভেরিয়েন্ট ট্রান্সফার হিসেবে থাকবে মিউনিউ। তো এবার এখানে হাফ সেম জি ল্যামডা সিগমা, এখানে জিটা কি, জিটা হচ্ছে মেট্রিক ট্রান্সফার, এগুলো
যে হচ্ছে মেট্রিক টেন্সর। তো ল্যামডা সিগমা, এখানে সিগমা একটা ডামি ইন্ডেক্স আসছে, এখানে সেম ডেল এক্স ডেল জি বা ডেল এক্স ডেল জি বা ডেল এক্স ডেল জি বা ডেল এক্স বসাই দিব। এখানে সিমিলারলি প্রথমে যেহেতু আমার মিউ ছিল, তাহলে এখানে কি বসাবো, মিউ বসাবো, নিউ বসাবো। এরপরে এখানে ল্যামডা বসানোর কথা, বাট এখানে আমরা একটা ডামি ইন্ডেক্স আনছি সিগমা, ওই সিগমাটা এখানে বসাবো। সিগমাটা বসালাম। এবার যখন আমি মিউ নিছি তখন এই মিউ বাদ তাহলে কি থাকে, নিউ আর সিগমা, তাহলে নিউ আর সিগমা। এবার যখন আমি নিউ নিছি তখন নিউ বাদ মিউ আর সিগমা, মিউ আর সিগমা। যখন সিগমা নিছি তখন সিগমা বাদ মিউ নিউ, মিউ নিউ থাকছে। এখন আমরা এই দুইটাকে কি করব, ইন্টারচেঞ্জ, মানে এদের মধ্যে রিলেশন দেখব। এইটাকে এটার মতো বানাই দেখব, এবার এটাকে এটার মতো বানাবো। তো প্রথমে যদি আমি এই ফার্স্ট কাইন্ডটাকে সেকেন্ড কাইন্ডের মতো বানাই, তাহলে রাইট হ্যান্ড সাইডটা যদি বানাইতে চাই দেখি অলমোস্ট সেমই আছে। তাহলে এখানে হাফ আছে, তারপরে এই টার্মটুকু দেখতেছি অলমোস্ট সেম, শুধুমাত্র এখানে ল্যামডা আর এখানে ল্যামডার জায়গায় আছে সিগমা। তা আমি কি করব, এই জায়গায় ল্যামডাকে সিগমা দ্বারা রিপ্লেস করে দিব, ল্যামডাকে সিগমা দ্বারা রিপ্লেস করে দিব। এরপর এখানে এই টার্মটা নাই, তাহলে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো যদি আমি এই জায়গায় ল্যামডাকে সিগমা দ্বারা রিপ্লেস করি এবং এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই রাইট হ্যান্ড সাইডটা এইটার মতো হয়ে যাবে। তো আমি এই জিনিসটাকে এটা দ্বারা রিপ্লেস করে দিব। তো দেখি এবার এই কাজটা করি। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই যে ল্যামডাকে সিগমা দ্বারা রিপ্লেস করে দিলাম। এরপরে ওই যে জি ল্যামডা সিগমা এটা দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটা যেমন আছে তেমন থাকবে। তো এই জায়গায় আমি সেকেন্ড কাইন্ড বসাই দিতে পারি। তাহলে এখান থেকে পাইলাম এটা আর এটা সমান, তাহলে এটা হচ্ছে আমার একটা রিলেশন বিটুইন দ্য ফার্স্ট কাইন্ড অ্যান্ড সেকেন্ড কাইন্ড। এবার আমরা উল্টাটা দেখব। এবার সেকেন্ড কাইন্ডটাকে ফার্স্ট কাইন্ড বানাবো। তো কী করতে হবে, প্রথমে যে এইখানে সিগমা আছে, সিগমাকে ল্যামডা দ্বারা রিপ্লেস করতে হবে। এরপর এখানে এই টার্মটা আছে কিন্তু এখানে এই টার্মটা নাই, তো এই টার্মটা দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। বাট এখানে ভাগ করবো না, এখানে ভাগ করা যায় না। সেখানে কী করব, মেইনলি আমরা জি ল্যামডা সিগমা এটা দ্বারা মাল্টিপ্লাই করব। তো এটা আর এটা মাল্টিপ্লাই করলে কি হয়, এটা আর এটা মাল্টিপ্লাই করলে আমার ক্রোনেকার ডেল্টা আসে। তো এইভাবে আমরা ক্রোনেকার ডেল্টার মান 1 হয় যখন ইকুয়াল আসে। তো ওই জন্য এই জায়গায় এটা চেঞ্জ কী হবে, আমার বাদ পড়বে। তো এইখান থেকে আমরা ওইখানে পাই কি, যে প্রথমে ল্যামডাকে সিগমা দ্বারা রিপ্লেস করে দিলাম, তারপরে এই টার্মটা দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, দ্যাটস ইট। এভাবে আমরা একটা রিলেশন বিল্ড আপ করলাম। সো এই ইকুয়েশন আর এখানে এই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন হচ্ছে আমার কি ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড কাইন্ডের মধ্যে রিলেশন।